অকপ সম্পত্তি আমাদের, এর হেফাজত ইনশাল্লাহ আমরা করব। মুসলমানেরা এতিম, মানে আমাদের যেন মা বাপ নেই। বসিরহাট, হ্যাঁ, রীতিমতো আপনারা জানেন আল্লামা নাসিরউদ্দিন চাঁদপুরি সোশ্যাল মিডিয়া এখন খুব জনপ্রিয়, এবং বর্তমানে এখন যে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে বা মুসলমানদের উপরে এত অত্যাচার বা এই ওয়াকফ বিলের কেন্দ্র সরকার চালু করে দিয়েছে আল্লামা নাসিরউদ্দিন চাঁদপুরি, তিনি কি বলছেন সম্পূর্ণ আপনাদের শোনাবো। আমরা আজকে ৩রা ডিসেম্বর বুধবার ইমামে আজম কনফারেন্স দেখেছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যে খেদমত করে গেছেন মানুষের কাছে সেটা তুলে ধরা। এক শ্রেণীর মানুষ তারা হানাফি মাযহাবের বিরুদ্ধে অনেক রকমের বিষোদ্গার করছে, তাদের অপপ্রচার থেকে মানুষেরা যেন সাবধান থাকে, আমরা মানুষদেরকে সে বার্তা দিতে চাইছি। সাথে সাথে আমাদের 18 জন ছেলে পাগড়ি পাবে, একজন ছেলে মাত্র 6 মাসে হাফেজ হয়েছে, এতিম বাচ্চা। তো কোরআনের এই বার্তা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন মাজিদের হাফেজ বানিয়ে কোরআন মাজিদের হেফাজত করছেন, এটাও বিশ্বের মানুষের কাছে প্রচার করার জন্য আমরা এই সমাবেশের আয়োজন করেছি। আমি মনে করি মুসলমানদের পিছিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে শিক্ষার অভাব। শিক্ষা জাতির মেরুদণ্ড। জেনারেল শিক্ষা তথা স্কুল কলেজের শিক্ষা না হলে মানুষ দুনিয়াবী জীবনে দাঁড়াতে পারবে না। আর মাদ্রাসার শিক্ষা অর্থাৎ ধর্মীয় শিক্ষা যদি না থাকে তাহলে মানুষ দুনিয়া এবং আখিরাতে কখনোই কামিয়াব হতে পারে না। সেজন্য আমি এই মিডিয়ার মাধ্যমে যারা মিডিয়ার দর্শক বা শ্রোতা আছে সকলকে বলবো, আমরা শিক্ষার দিকে ধাবিত হই। আমাদের মেরুদণ্ড মজবুত হলে ইনশাআল্লাহ আমরা পৃথিবীতে দাঁড়াতে পারবো। ওয়াকফ বিল সম্পূর্ণ জুলুম এবং একটা জাতিকে পিছিয়ে রাখার জন্য একটা চক্রান্ত চলছে, এটা খুবই সুস্পষ্ট ব্যাপার। এখন ধরো আমরা মুসলমানেরা এতিম, মানে আমাদের যেন মা বাপ নেই, পাশে দাঁড়ানোর কেউ নেই, ইচ্ছে মতো আমাদেরকে শট মারা হচ্ছে, কোথায় যে আমাদের গোল ঢুকে পড়বে আল্লাহ মালুম, আল্লাহ হেফাজত করবেন। অকপ সম্পত্তি আমাদের, এর হেফাজত ইনশাল্লাহ আমরা করব। ভালো বার্তা বলতে এটাই, আমরা প্রত্যেকে নিজেদের সন্তানদেরকে সুশিক্ষিত করি, স্কুল কলেজে পাঠাই, মাদ্রাসাতে পাঠাই। শিক্ষা না থাকলে কখনোই আমরা দাঁড়াতে পারবো না। ব্যবসা বাণিজ্য, চাষবাস এগুলোর প্রতি যেমন আমরা গুরুত্ব দিচ্ছি, তার থেকে বেশি আমাদের শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। যদি আমরা তা করতে পারি তাহলে একদিন পৃথিবীতে আবার আমরা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবো।